হ্যালো 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 সমস্ত প্রেতজনী অধিবাসী, সমস্ত প্রেতজনী মেম্বার, সবাইকে হ্যালো, শুভ সকাল। সকাল, হ্যাঁ প্রায় সকালই এখন। অনেক কিছু বলার আছে তোমাদেরকে, যার কারণে ভিডিওটা করা। অনেকেই আমাকে মেসেজ করছো, দাদা হঠাৎ করে তুমি ভিডিও ছাড়া বন্ধ করে দিলে, গল্প ছাড়া বন্ধ করে দিলে, কোনো অ্যাক্টিভিটি নেই কোনো এতে চ্যানেলের মধ্যে। তা অনেক কিছু বলার আছে, অনেক কিছু ঘটে গেছে আমার সঙ্গে। তা প্রথমে তো প্রায় পুজোর আগে থেকে প্রায় আমার গল্প টল্প সম্পূর্ণ আপলোডই বন্ধ করে দিই। রিজেন, হঠাৎ করে আমি যে পুরনো আমার কোনো রকম কোনো প্রোডাকশান হাউস কিচ্ছু নেই, যা করি আমার একটা ফোন ছিল, ফোনটা ওই ঘরে আছে, খারাপ ফোনটাও দেখিয়ে দিচ্ছি। ওই ফোনটা আমি করতাম 3-4 বছরের পুরনো ফোন। তো ফোনটা হঠাৎ করে দেখি বন্ধ হয়ে যায়, ফোনটার উপরে এতটাই চাপ পড়ছিল, স্বাভাবিক বন্ধ হয়ে যায়। দোকান থেকে বলে যে নতুন ফোন কেনার কথা, নতুন ফোনও কিনি। নতুন ফোন কেনার পর ভেবেছিলাম হয়তো যে সব ঠিকঠাক হয়ে গেল, আবার মানে নতুন ফোনে কাজবাজ করা শুরু করবো। তারপরে একটা গল্প দিয়েও ছিলাম, হঠাৎ করেই মাইকে, তখন লাস্ট যে গল্পটা ছিলাম সেই গল্পটা শুনলেও তোমরা বুঝতে পারবে মাইকের কোয়ালিটি অতিরিক্তই খারাপ হয়ে গেছিলো। তো দেখলাম মাইকের কোয়ালিটিও খুব একটা ভালো দিচ্ছে না। এবার মাইক কেনার জন্য আমি ভেবেছিলাম যে একটা সেট আপ টাইপের একটা করব, ভালো মাইক কিনবো, কিন্তু তার বাজেট আমাদের থেকে অতিরিক্তই বেশি, মানে প্রায় 1800 টাকা 2000 টাকার কাছাকাছি একটা মাইক। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই বড়ো মাইক সেট আপ করার মতন একদমই জায়গা নেই, না জায়গা আছে না বাজেট আছে, কিচ্ছু নেই। আর ওটা তো করলেই হলো না, ওটা আবার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে তার জন্য, তো অত বড় আমার সেট আপ করার একদম এই মুহূর্তে কোনো বাজেট নেই। তা আমি কি করলাম, ওয়েট করলাম, ওয়েট করে এই আজকেই সব ডেলিভারিটা দিল। এই মাইকটা কিনেছি, মাইকটা মানে এটা ভালো একদিকে, কয়েকটা জিনিস খুব ভালো দিয়েছে এটার। প্রথমত অটোমেটিক্যালি নয়েজ ক্যান্সেলেশন আছে, সরি, আর রিভার্ব মোড আছে, তারপর এইচডি সাউন্ড কোয়ালিটি আছে, মানে আমাকে আলাদা করে কোনো মানে রিভার্ব বলো বা এগুলো করতে হবে না, অ্যাড করতে হবে না বা এডিট করতে হবে না, তবু করতে তো হবে এডিট কিছুটা হলেও। তা এটা খুব ভালো, নয়েজ ক্যান্সেলেশন আছে, তারপরে তোমার রিভার্ব মোড আছে একটা, তা ভালো। এই হচ্ছে প্রবলেম। তারপরে আমারও শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো পুজোর পরপরই, এতটাই পরিমাণে খারাপ হয়ে গেছিলো যে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি শরীরে এতটাই দুর্বল হয়ে পড়েছিল, আমি বিছানা থেকে উঠতে পারিনি। সব কিছু মিলিয়ে প্রচণ্ড একটা খারাপ টাইম গেছে, কিন্তু খারাপ টাইমের মধ্যেও যে এতটা ভালো একটা সময় আসবে আমি ভাবতে পারিনি। এই 14ই নভেম্বর, এই পরশু দিন, আমাকে 2 সপ্তাহ আগে 14ই নভেম্বর আমার কাছে কল এসেছিলো। 8ই নভেম্বর না, ওই 7-8 তারিখের মধ্যে কল এসেছিলো হঠাৎ করে। পুজোর আগে আমি একটা কবিতা দিয়েছিলাম লেখনী পত্রিকায়, তা হঠাৎ করে আমাকে কল করে বলা হয় যে তোমার কবিতাটা আর কি সিলেক্ট হয়েছে, তা তোমার কবিতাটা ছাপানো হচ্ছে। তা প্রচণ্ড একটা হ্যাপি মুমেন্ট আমার হয়েছে। মানে অনেক দিন, প্রথমে একবার ছাপানো হয়েছিল, তবে প্রথমে জাস্ট আমি বইটাই পেয়েছিলাম, কোনো রকম কোনো অনুষ্ঠান করা হয়নি। তবে এবারে আমাকে বলা হয় যে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করছি, তোমাকে সেখানে আসতে হবে, তোমাকে সেখানে থাকতে হবে, এবং তোমার কবিতা তোমার কণ্ঠে শোনাতে হবে সবাইকে। তা এইটা হয়ে গেছে এখন সবথেকে বড় প্রবলেম হয়ে গেছিলো, কারণ আমি এর আগে কখনো না স্টেজে উঠেছি, না আমি কোনো কবিতা কাউকে শুনেছি। কবিতা বলতে কি নিজে লিখতাম, আমার বন্ধুবান্ধবদেরকে শোনাতাম, আদার্স যে স্টেজে উঠে কোনো দিন আমি করিনি এইসব কিছু। তা নার্ভাসনেস প্রচণ্ড ছিল, কিন্তু তেমনই এক্সাইটমেন্টও ছিল। শেষে গেলাম 14 তারিখে, আমাদের ছিল নন্দনের ঠিক পিছনে ব্যাক সাইডেই জীবনানন্দ সভাঘর বলে একটা, মানে একটা কী বলে সেমিনার হল টাইপের আছে, ওখানে হয়েছিল জীবনানন্দ সভাঘর। তা ওখানেই হয়েছিল, গেলাম। অনেকেই ওখানে কবিতা বলেছে। ওখানে সম্পাদনায় ছিলেন, ওই ম্যাগাজিনের সম্পাদনায় ছিলেন আপনার পাপড়ি ম্যাম। তা প্রচণ্ডই ভালো লেগেছে, আর আমি ভাবতে পারিনি স্টেজে উঠে ওরকম আমি কবিতা বলতে পারবো। অনেকেই আমাকে সাপোর্ট করেছে, অনেকেই বলেছে যে, আর সবথেকে বড় কথা যেটা তোমাদের কাছে বলার আছে, সবথেকে বড় কথা, ওইখানে যে কজন এসেছিলো, মানে লেখক বলো কবি বলো, যে কজন এসেছিলো না, সব থেকে ছোট আমি, মানে বয়সে অভিজ্ঞতায় সব থেকে ছোট আমি। কিন্তু আমার কবিতা শুনে 2-1 জন এটাও বলেছেন, মানে প্রচণ্ড প্রাউড মুমেন্ট ওটা আমার কাছে।
তা যখন কবিতাটা বলে যখন নিচে নামলাম, আমাদেরই সাইডে 2-3 জন বসেছিলেন, তা যখন আসলাম তখন আমাকে বললেন, বলছে বাবু তোমার বয়স কত? আমি বললাম 24+। বলছে তোমার বয়স অনুযায়ী তোমার মানে কি বলবো, মানে কথাটা বলতেও আর কি নিজের লাগছে, তো তোমার বয়স অনুযায়ী তোমার হাতের লেখায় ধার আছে। মানে অনেকে এই বয়সে আমি এতটা ম্যাচুরিটি মার্কা লেখা দেখিনি, ম্যাচুরিটি লেখা দেখিনি। তা আমি প্রচণ্ডই মানে ইমোশনাল হয়ে পড়ছিলাম জায়গাটা, যে আজ অব্দি কেউ কথাটা আমাকে বলেনি। নিজেদের লোকরা তো বলবেই, নিজেদের লোকরা ভালো বলবেই, এটাই স্বাভাবিক, কিন্তু এটা কি বলবো, যারা লেখালেখি করে তাদের মুখ থেকে একটা শোনার আনন্দ আলাদা, ওটা প্রচণ্ড একটা প্রাউড মুভমেন্ট আমার জন্য। দাঁড়াও তোমাদেরকে একটা মানে ট্রফিটা দেখাচ্ছি আর বইটাও দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। ফার্স্ট অফ অল এই যে বইটা, এটা উল্টো দেখাচ্ছে, যাই হোক, এই বইটা লেখনী পত্রিকা থেকে ছাপানো হয়েছিল। 90 নম্বর পেজে আর কি আমার কবিতাটা আছে, তাও দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটা আই থিঙ্ক তুমি তোমার নন্দন এলাকা চত্বর বলো বা শিয়ালদা চত্বর বলো, মানে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। 90 নম্বর, এই যে কবিতাটা দেখতে পাচ্ছ, রাজপাল, উল্টো দেখাচ্ছে ঠিকই, বাট আমি দিয়ে দেবো সাইডে। এইটা আর কি এই কবিতাটা দিয়েছিলাম। আর সেখান থেকে আমার জীবনে অনেক মানে স্পোর্টসে বলো বা অনেক কিছুতে আমি নাম দিয়েছি। কোনো স্পোর্টসে হয়তো আমি সেকেন্ড হয়েছি, কোনো স্পোর্টসে হইনি, ফার্স্ট মনে পড়ছে না খুব একটা কিছুতে হয়েছি, বাট মেডেল বলো বা মেমেন্টো বলো আমি কোনো দিন পাইনি, কোনো দিন পাইনি, কোনো সাইড থেকে পাইনি। আলো আসছে না, হ্যাঁ এবার ঠিক আছে, কোনো দিন পাইনি আমি। সব থেকে ভালো লেগেছে আমার এইটা। অনেকের কাছে মনে হতে পারে যে এটা এমন কিছু নয়, এটা জাস্ট একটা সম্মান দিয়েছে সামথিং কিছু, বাট কী বলো তো বস, মানে হেরে 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 এমন একটা জায়গা থেকে আমি উঠেছি না, মানে একটা মানুষ যখন হারতে 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 যখন একদম থেমে পড়ে, তারপর যখন তার সঙ্গে কিছু কিছু জিনিস ভালো ঘটতে থাকে না, ছোট ছোট জিনিস যদি ভালো ঘটে না, তার কাছে অনেক কিছু সেইগুলো। তা ইয়েস, দিস ইজ ভেরি স্পেশাল, মানে এটা আমার জন্য অত্যন্ত স্পেশাল আমার জন্য এটা, আর খুবই স্পেশাল। আমি এখনও আমার শরীর খারাপ, আমার নাক এখনও মানে বন্ধ হয়ে আছে। আর শুভ খবর যে কদিন পরে, মানে এই সপ্তাহতেই, পরে যে সপ্তাহটা আসছে, যেমন করে ভিডিও আসতো, হ্যাঁ এবার এখানে বলার কথা হচ্ছে দুটো আমি ভাবছি সপ্তাহে 2টো করে ঘটনা দেবো, ঠিক আছে? আমি যেমন আগে ঘটনা দিতাম, ঘটনাই দেবো, এবং হ্যাঁ 2টো করে ঘটনা দেবো। এবং ভাবছিলাম তোমরা যদি বলো কোনো দিন আমার যদি কাছে, দেখো বেসিক্যালি আমার তো চ্যানেলের একটা আছে যে আমি ন্যাচারালি খুব একটা করি না, আমি ছাড়ি না, আমার অন্য কারোর মানে অন্য কারোর বলছি কি, আমার লেখা ছাড়া আমি ছাড়ি না। আমার একটা বলতে পারো আমার নিজের লাইফের একটা রুলস আছে। তা মানে তোমরা যদি কোনো ঘটনা পাঠাও আলাদা কথা, বাট গল্পর দিক থেকে দেখতে গেলে আমি যতক্ষণ না মানে আমি আমার কোনো গল্প ছাড়ছি, আমি ছাড়ি না, আমার কাছে মানে ভালো গল্প আসে আমি ছাড়ি না। তা তোমরা ঘটনা পাঠাতে পারো সেখানে। আর আগের মতনই প্রত্যেক সপ্তাহে 2টো করে ঘটনা আসছে, আর পুরো দম লাগিয়ে কাজ হবে এবারে। তোমাদের কাছে নতুন নতুন ঘটনা আসবে, গল্প আসবে, এবং দারুণ দারুণ গল্প আসতে চলেছে, এটাই বলার ছিল। এত কিছু অ্যাচিভমেন্ট করেছি, এটা তো অ্যাচিভমেন্ট বলছি কি, এটা দেখা যাক মাইকটা কেমন সার্ভিস দেয়, এটার ওপর একটা ব্যাপার এবারে। আর কি বলে, এটাই ছিল, আসবে পরের সপ্তাহে, এই সপ্তাহ দিয়ে প্রত্যেক সপ্তাহে 2টো করে ঘটনা আসছে। আর দারুণভাবে খাটছি, মানে খেটে খেটে ভিডিওগুলো করবো এবারে। যেমন মাঝখানে একটু আমার প্রবলেম হয়ে গেছিলো, আমি অত্যন্ত লেভেলে পজ হয়ে গেছিলাম, একদম পুরো বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তার ফলে মানে আমার চোখ মুখের অবস্থা দেখতে হচ্ছে, আমি এখনও অসুস্থ প্রায়, মানে একদম অবস্থা খুব খারাপ আমার। যার কারণে আবার দেওয়া স্টার্ট করছি, আবার ভিডিও দেবো। সাপোর্ট করো প্লিজ, যেমন আগে করতে, যেমন কমেন্ট করতে, প্লিজ আগের মতন সাপোর্ট করো, এটাই বলার ছিল। থ্যাংক ইউ। আর এমভাবে যেমন সাপোর্ট করছো তেমন সাপোর্ট করো।